ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, আবার আরেকটা ভিডিওতে আরেকটা ক্রিয়েশন নিয়ে তোমাদের কাছে হাজির। তো এতক্ষণ সিনেম্যাটিক্স টাইটেল বা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওতে যে আজকে কী বাইকের কাজ দিয়ে তোমাদের কাছে এসেছি। তো অ্যাভেঞ্জার 160 স্ট্রিট এসেছিলো আমার কাছে, আমার খুবই প্রিয় ভাইয়ের রেফারেন্সে অমর্ত্য ভাই এসেছিলো আমার কাছে। একটু পরেই নিচ্ছি আমি অমর্ত্যকে অন ক্যামেরা। তো ওনার অ্যাভেঞ্জার স্ট্রিট 160 তোমরা দেখতেই পেলে যে কী কী কাজ হয়েছে। অ্যাকচুয়ালি কাজ হওয়ার ছিল, যারা অ্যাভেঞ্জার চালাও বা জানো যে বাঁদিকে সারিঘাট থাকে, ডান দিকটা খালি থাকে। তো বাঁদিকে সারিঘাটটা ইন্ট্যাক্ট ছিল, অমর্ত্য ভাই এসেছিল যে ডান দিকে সারিঘাটটা করবে। তো সরি একটু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য। তো ফার্স্টে যখন আমরা শুরু করলাম তো জিনিসটা খুব সুন্দরভাবে দাঁড়াতে অমর্ত্য বললে যে দাদা সারিঘাটটা তুমি খুলে দাও, খুলে দিয়ে তুমি এদিকটাতেও করে দাও। তো আমরা দুদিকে সেম জিনিসটাই করলাম, আর ওপরে একটা টপ র্যাক আর ব্যাক রেস্টটা ইনস্টল করা হয়েছে। তো আরেকবার দেখিয়ে দিই ওভাররাউন্ড ভিউটা। তো দেখো তোমরা, এই হচ্ছে ভিউ। ব্যাকরেস্ট লেগেছে, এখান থেকে এইটা আমরা কাট করে, মানে স্টক যেটা থাকে ওইটাকে কাট করে আবার এখান থেকে ব্যাকরেস্টের এক্সটেন্ডারটা করে এখানে ব্যাকরেস্টটা লাগিয়েছি। এই দিকের যে সারিঘাটটা থাকে সেই সারিঘাটটা আমরা খুলে আবার আমাদের কাস্টমাইজড একটা সারিঘাট আমরা বানালাম। সেম এইদিকেও করা হয়েছে উইথ একটা ফুটরেস্ট। তো তারপরে পাউডার কোটিং করা হয়েছে, পাউডার কোটিং করানোর পরে লুকসটা কিছু এরকম এসে দাঁড়িয়েছে। আর এখানে একটা মোবাইল হোল্ডার বা সুইচের একটা হোল্ডার লাগানো হচ্ছে, আর সামনে একটা ফগ ল্যাম্পও লাগানো হচ্ছে, সেটা এখন প্রসেসে আছে। এখন এই হলো টোটাল সেট আপ। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও যদি কিছু জানার থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে। আর যদি এরকম কাজ করাতে যাও অবশ্যই একটাই ঠিকানা, একটাই নাম, এপিক কাস্টমস, এপিক কাস্টমস, এপিক কাস্টমস। তো এখন আমি অমর্ত্যকে ডেকে নেবো, অমর্ত্যর কাছ থেকে একটু আমাদের রিভিউটা নেব, যেটা আমার জন্য খুব জরুরি। তো ওভার টু অমর্ত্য। অমর্ত্য ওর বাইকের কাজ করিয়েছে, তো এবার অমর্ত্য বলবো অমর্ত্যর কেমন লাগলো, আর এপিক কাস্টমসের ব্যাপারে দু চারটে কথা আর কি শুনবো ওর কাছে। তো প্লিজ। তো প্রথমত আমার একটা বন্ধু এখান থেকে অলরেডি গাড়ির কাজ করিয়ে নিয়ে গেছে। তা আমি দেখলাম যে আমার গাড়িটা যেরকম একটু সরুর উপরে আমি রাখতে চেয়েছি, তাই স্যাডেলটাকে এমনভাবেই করেছি যাতে আমার সারিঘাট এবং স্যাডেল একসাথেই থাকে। তো আমি এটা যখন এসে দাদাকে বলি তখন মোটামুটি অনেকটা সময় নিয়ে প্রায় নাই করে 5 থেকে 5.5 ঘন্টা লেগেছে। তো সেই সময় নিয়ে জিনিসটা আউটপুট আমার যা দাঁড়িয়েছে, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে মানে মোর দ্যান এক্সপেকটেশন আমার আউটপুটটা এসেছে। তো এই ধরনের গাড়িতে যারা কাজ করতে চাও যোগাযোগ করতে পারো, নিচের স্ক্রিনে হয়তো নাম্বার চলে আসবে বা ডেসক্রিপশানে নাম্বার থাকবে, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও। সবচেয়ে বড় কথা, এর যে হ্যান্ডেলে আমি চেয়েছিলাম যে একটা সরু পাইপ লাগাতে, কিন্তু এখানে এটা এত সুন্দর পজিশন করে একটা মোটা পাইপ লাগানো আছে, এখানে আমি মোবাইল হোল্ডার লাগাতে পারবো। যেহেতু আমাদের অ্যাভেঞ্জারে আরপিএমের কোনো মিটার নেই, তো আমার স্পিডোমিটারটা দেখার এত প্রয়োজন হয় না। সেই হিসেবে আমি ফিউলটাও দেখতে পাচ্ছি, আমার এখানে ইন্ডিকেটার সবটাই দেখতে পাচ্ছি, কিন্তু সাথে আমার মোবাইল হোল্ডারটাও এখানে লাগাতে পারছি। তো এটা একটা সুবিধে। আমি ফগ ল্যাম্পটা লাগাচ্ছি, এই যে এই জায়গাটা একটা পাতি বের করা হয়েছে, এই জায়গাটা থেকে এভাবে দুটো আসবে। এতে কী হবে, আমার হ্যান্ডেল মুভমেন্টের সঙ্গে লাইটের মুভমেন্টটাও হবে। ঠিক 80% দাদার আইডিয়া, 20% আমার যেটা চাই সেটা আমি দাদাকে বলেছি। দাদা সেভাবেই আমাকে আউটপুটটা দিচ্ছে। আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অমর্ত্য। তো তোমরা শুনলে, এটা একটা মানে খুব হাম্বেল জেস্চার আমার জন্য, আর আমার জন্য খুব জরুরি এরকম রিভিউ। তো প্লিজ যদি তোমরা কেউ এরকম করাতে চাও অবশ্যই স্ক্রিনে নাম্বার আসছে, ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো তোমরা যোগাযোগ করতে পারো আর আসতে পারো, জাস্ট একটা ফোন কল হবে আমি। তো আসো, কোনো দরকার হলে অবশ্যই একবার অন্তত আমার কথাটা মনে রেখো। সো হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, এর কিন্তু ক্র্যাশ গার্ডও করানো যাবে, অ্যাভেঞ্জারে ক্র্যাশ গার্ডও করানো যাবে। আমি হয়তো করাবো, তবে কিছুটা সময় বাদে। তো সেটাও যদি কেউ দেখতে চাও, নেক্সট ভিডিও অবশ্যই নিশ্চয়ই আসবে অ্যাভেঞ্জারের ক্র্যাশ গার্ড। আমি এখনো পর্যন্ত এপিক কাস্টমসের ব্যানারে এখনো পর্যন্ত হয়নি, তো হলে নিশ্চয়ই ওই ভিডিওটা আমি তোমাদের সামনে রাখবো। তো থ্যাংক ইউ। চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করছি এখানেই।
ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্রিয়েশন বা কোনো ডেস্টিনেশন, হতেই পারে কোনো ডেস্টিনেশন। তো চলো, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, বাই।